মাদারীপুর আল করিম যুব কাফেলার উদ্যোগে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল ও হালকায়ে যিকরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে তিনি তার জাকিরিন শাকিরিন আল্লাহর নেক বান্দাদের এই মজলিসে আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আগে অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে আলোচনা করেছেন আমাদের বড় ভাই মাওলানা লোকমান হোসেন জাফরি সাহেব। আমি এমনিতে খুব লম্বা আলোচনা করি না, আজকেও খুব লম্বা আলোচনা করব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী রাসূলুল্লাহ ইসলামের জীবনী শীর্ষক মাহফিল আমাকে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবন। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জীবন, মাক্কি জীবন, মাদানী জীবন, এটা আমরা কম বেশি সকলেই জানি। দুসময় রাসূল দুটা রোল প্লে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন ছিল ইসলামের সূচনাকালীন সময়। স্বাভাবিকভাবে কারো পায়ের তলায় যদি মাটি জমে যায়, পায়ের তলায় যদি মাটি জমে যায়, অথবা একটা মতবাদ ইজমের পিছনে যদি শক্তি সঞ্চয় হয়ে যায়, তাহলে এই মতবাদ যতই বাতিল হোক না কেন, এই মতবাদ যতই উল্টাপাল্টা হোক না কেন, যদি এটা দীর্ঘদিন থেকে মানুষ চর্চা করতে থাকে, তাহলে ওই মতবাদ এর বিপরীত সত্যটা প্রচার করতে হলে অনেক ত্যাগ এবং কষ্ট স্বীকার করতে হয়। ভালো করে কথা বুঝেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খ্রিস্টানরা আল্লাহর পুত্র মনে করত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। দেখেন, খ্রিস্টান যারা আছে তাদের আকীদার মৌলিক একটা কনসেপ্ট হলো ত্রিত্ববাদ, যেটাকে কোরআনের পরিভাষায় বলে সালিসু সালাসা। অর্থাৎ তিনটা প্রজেক্ট মিলে আল্লাহ হয়েছেন, তিনটা অংশ মিলে আল্লাহ হয়েছেন। সে তিনটা অংশ কি? আল্লাহ, আল্লাহর স্ত্রী মরিয়ম, আল্লাহর ছেলে ঈসা। এটাকে বলে সালিসু সালাসা। খ্রিস্টানরা হলো ত্রিত্ববাদী, তারা তিন খুদায় বিশ্বাসী, মানে খুদার তিনটা পার্টে বিশ্বাসী। ইহুদিরা হলো দ্বিত্ববাদী, মানে তারা দুই পার্ট। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর ছেলে, তারা আল্লাহর ছেলের পার্ট জারি করেছে, এজন্য তারা দ্বিত্ববাদী। হিন্দুরা হলো বহুত্ববাদী, হিন্দুদের খোদা ৩৩ কোটি, তাদের দেবতার শেষ নাই, তাদের মূর্তির শেষ নাই। তারা কখনো তারকা পূজা করে, কখনো আগুনের পূজা করে, কখনো সূর্যের পূজা করে, কখনো পাথরের পূজা করে, কখনো নিজের বানানো মূর্তির পূজা করে, কখনো কালিমার পূজা করে, কখনো দুর্গা দেবীর পূজা করে। তারা হলো বহুত্ববাদী। হিন্দুরা বহুত্ববাদী, বৌদ্ধরা বহুত্ববাদী, ইহুদিরা দ্বিত্ববাদী, খ্রিস্টানরা ত্রিত্ববাদী, আর মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন না, মুসলমান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান একত্ববাদী, বলেন মুসলমান একত্ববাদী, বলেন না মুসলমান একত্ববাদী, একত্ববাদী। এবার বুঝেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বিশেষ প্রেক্ষাপটের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া থেকে জীবিত অবস্থায় ঈসাকে আসমানে তুলে নিয়েছেন। তিনি এখনো আসমানে আছেন। কিয়ামতের আগে উম্মার যখন শোচনীয় সময় হবে, যখন দাজ্জালি ফিতনা উম্মাকে গ্রাস করে নেবে, তখন দাজ্জালের সাথে চূড়ান্ত যুদ্ধ করার জন্য আসমান থেকে ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন। যাক, ওই আলোচনা আমার করার আজকের ছোট্ট টপিক না। আমি যে বিষয়ে বলতে চাচ্ছি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর দুনিয়াতে দীর্ঘ সময় কোনো নবী রাসূল আসেন নাই। এ সময় মানুষ আবার
ঈসা আলাইহিস সালাম থাকতেই তো তৃতীয়বাদী মতবাদ লালন শুরু হয়ে গিয়েছে। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যখন জীবিত, ঈসা বলেন ইন্নী আব্দুল্লাহ, ঈসা আলাইহিস সালাম বলেন ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। ঈসা বলেন আমি আল্লাহর ছেলে নয়, ঈসা বলেন আল্লাহর ছেলে নয় আমি। অথচ মানুষ তাকে বানিয়েছে কার ছেলে? আল্লাহর ছেলে। তো ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে থাকতে তৃতীয়বাদী মতবাদ শুরু হয়েছে। সেই মতবাদ আস্তে আস্তে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে আসমানে চলে যাওয়ার পর সেটা বহুত্ববাদের দিকে গিয়েছে। দেখা গেল দুনিয়াতে নবী তো আসেন নাই, সারা দুনিয়া অন্ধকার ডুবে গিয়েছে। দুনিয়ার বহু জায়গায় বহু নবী এসেছেন, কথা ভালো করে বুঝবেন। দুনিয়ায় সব জায়গায় নবী এসেছেন। দিমাশকে নবী এসেছেন, ইরাকে নবী এসেছেন, বসরা, কুফা, মাদাইন, বাবেল, কত নবী কত শহরে এসেছেন। কিন্তু দেখেন মক্কা এমন একটা জায়গা, পৃথিবীর হৃৎপিণ্ড। দেখেন মানুষের হার্ট, মানুষের শরীরে হইল হার্ট, এটার অনেক গুরুত্ব। দেখেন মক্কা একটা মরুভূমি, একটা জিনিস বুঝেন, ধুধু মরুভূমি, গরম এলাকা, ছায়া নাই, গাছ নাই, পাহাড়ি এলাকা, পাথুরে এলাকা, ঝর্ণা নাই, নদী নাই, কিচ্ছু নাই। আল্লাহ কত নবীকে পাঠিয়েছেন মিসরে, কাউকে পাঠিয়েছেন মাদায়েনে, কাউকে পাঠিয়েছেন ইয়ামানে, কাউকে পাঠিয়েছেন বাবেলে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৃথিবীর সুন্দর কোন এলাকায় পাঠান নাই, এমন একটা জায়গায় পাঠিয়েছেন যেখানে পাথর, এমন একটা জায়গায় পাঠিয়েছেন যেখানে হলো তোমার, এমন একটা জায়গায় পাঠিয়েছেন যেখানে হলো গাছ নাই, পাতা নাই, বৃষ্টি হয় না, গরম এত বেশি। দেখেন আমাদের মানুষের শরীরে একটা গোশতের টুকরা আছে, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। মানুষের শরীরে হৃৎপিণ্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। মক্কা হলো পৃথিবীর হৃৎপিণ্ড, মক্কা হলো পৃথিবীর হৃৎপিণ্ড। আপনি পুরো পৃথিবীর মানচিত্র দেখবেন, পুরো পৃথিবীর মানচিত্র হলো ঠিক মক্কা হলো পৃথিবীর হৃৎপিণ্ড, পৃথিবীর ঠিক মধ্যখান। দেখেন শরীরে যদি হার্ট ঠিক থাকে, শরীরে যদি কল্প ঠিক থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। আরে তোমার কল্প যদি ঠিক হয়ে যায় তোমার পুরো শরীর ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর কল্প যদি নষ্ট হয়ে যায় তোমার পুরো শরীর নষ্ট হয়ে যাবে। কল্প ঠিক থাকা মানে পুরো শরীর ঠিক থাকা, কল্প নষ্ট হওয়া মানে পুরো শরীর নষ্ট হওয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় হেদায়েতের বাতি দিয়ে পাঠিয়েছেন, মক্কায় হেদায়েতের আলো দিয়ে পাঠিয়েছেন, মক্কায় হেদায়েতের জ্যোতি দিয়ে পাঠিয়েছেন। কারণ মক্কা ঠিক হওয়া মানে পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়, আরব আলোকিত হওয়া মানে সারা দুনিয়া আলোকিত হয়ে যায়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসছেন তখন বহুত্ববাদী আকীদা ছিল। পৃথিবীর কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না, পৃথিবীর কোথাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না, পৃথিবীর কোথাও ইয়াকা না'বুদু ছিল না, পৃথিবীর কোথাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ছিল না। পৃথিবীর সব জায়গায় বহুত্ববাদী ছিল, পৃথিবীর সব জায়গায় লাতের পূজা ছিল, মানাতের পূজা ছিল, হুবালের পূজা ছিল, উজ্জার পূজা ছিল, মূর্তির পূজা ছিল, তারকার পূজা ছিল, চন্দ্রের পূজা ছিল, সূর্যের পূজা ছিল। মানুষ কি পরিমাণ মূর্তি পূজা করত এইটা বোঝার জন্য এতটুকুই যথেষ্ট। পৃথিবীর শ্রেষ্ঠ ঘর কাবা, সেই কাবাতে মূর্তি বানাইছিল কয়টা? 360টা। এবার বুঝেন মানুষ গায়রুল্লাহর ইবাদত কি পরিমাণ করত, মানুষ গায়রুল্লাহকে কি পরিমাণ রুবুবিয়তের আসন দিয়েছিল। এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট যে কাবা ঘরের মতো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় 360টা মূর্তি ছিল। আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার বলেন না, বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দুইটা দিক আছে, একটা ভালো করে বুঝবেন কথাটা। একটা হলো তিনি প্রাতিষ্ঠানিক নবী, তিনি প্রাতিষ্ঠানিক নবী হয়েছেন 40 বছরে। আর মর্যাদাগত দিক থেকে একটা হলো নবুয়ত বি জামান আর একটা হলো নবুয়ত বি জাত।
কাসিম নানতবী রহমতুল্লাহ একটা কিতাব আছে তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। তো কাসিম নানতবী রাহিমাহুল্লাহর এই লেখা অনেকে না বুঝে, আমাদের উপমহাদেশের কিছু গবেষক আছে যারা না বুঝে ওনাকে তাকফির করেছেন, আমি সেদিকে যাচ্ছি না আলোচনায়। বড় শানদার কিতাব তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। দেখেন কাসিম নানতবী রাহিমাহুল্লাহ দুই ভাগ করেছেন, এটা নবুয়ত বিজাত আর এটা নবুয়ত বিজামান। জামানার দিক থেকে প্রাতিষ্ঠানিকভাবে নবী করিম ইসলাম সবার শেষে আসছেন দুনিয়াতে, কিন্তু মর্যাদাগত দিক থেকে তিনি কখন থেকে নবী? মর্যাদার দিক থেকে রূহের জগতে আল্লাহ তার নবুয়ত কখন লিখে রেখেছেন? তিরমিজি শরীফে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনার নবুয়ত কখন লিখে রেখেছেন, কখন আপনার নবুয়ত ওয়াজিব হয়েছে? নবী করিম ইসলাম বলেন, ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদমের স্ট্রাকচার যখন তৈরি করে, এখনো আল্লাহ আদমের বডি এবং শরীর এক করেননি, আল্লাহ আদমের বডি এবং রূহ একত্রিত করেননি। মানে যখন আদমের বডি তৈরি করার পর এখনো আল্লাহ আদমের বডিতে প্রাণ দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার দিক থেকে ওই সময় থেকে আমি নবী। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা একটা কথা বলেন, এই যে আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, ভালো করে বুঝেন, আজকে এখানে ওয়াজ মাহফিল হচ্ছে, আমরা আসছি, বক্তা আগে ওয়াজ করতে আসেন না প্যান্ডেল আগে বানানো হয়? বক্তা আগে ওয়াজ করতে আসেন না মাইক আগে লাগানো হয়? এবার বুঝেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে কি বলেছেন? উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি আর তোমার স্ত্রী থাকো জান্নাতে। এবার বুঝেন, আল্লাহ আদমকে সৃষ্টি করে বলেছেন, আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে বলেছেন আপনি আর আপনার স্ত্রী থাকেন জান্নাতে। এবার বলেন, আল্লাহ আগে আদম সৃষ্টি করলেন না আগে জান্নাত সৃষ্টি করলেন? মানে আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন, আদমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন জান্নাতে থাকে। এবার বুঝেন, যে জান্নাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে সৃষ্টি করেছেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতে গিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি যেমন সশরীর জীবিত অবস্থায় জাগ্রত অবস্থায় এখানে বসে আছেন, পয়েন্ট বুঝবেন। এখন আমরা যেমন ভাবে এখানে জীবিত অবস্থায় জাগ্রত অবস্থায় বসে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জীবিত অবস্থায় জাগ্রত অবস্থায় সশরীরে জান্নাত জাহান্নাম দেখে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ। ইমাম তাবারানী রাহিমাহুল্লাহ মুজাম্মুল কবির হাদিস এনেছেন, ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ হাদিসকে মাজমুউজ যাওয়াইদ এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করতেছি। ফারাআইতু ফি আরিদাতাইল জান্নাহ মাকতুবান ফি সালাসাতা আসতুর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতে প্রবেশ করছি, জান্নাতের এত সুন্দর গেট, এটা তো দেখার কথা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতের গেটের দিকে তাকালাম, দেখি আল্লাহ জান্নাতের গেটে কি লিখে রেখেছেন। আপনি তো মাদারীপুর লিখে রাখেন, যেই দল ক্ষমতায় আসে তার নামে তুরন বানান, গেটে ওই এলাকার এমপির নামে গেটে লিখে রাখেন, ক্ষমতা শেষ, তার এমপিগিরি শেষ, তার নাম তার মূর্তি মানুষ ভেঙে সমুদ্রে ফেলে দেয়।